ঢাকা শহরে রিক্সা চালায়, পেছনদার লয়, যখন পেছনদার নেমে যায় পেছনদারে টাকা দেয়, আর রিক্সার চালক বলে ভাই দোয়া করেন এবছর হজে যাইতেছি। তো কেউ বলে ঠিক আছে যান দোয়া করি, কেউ ধমক দিয়ে কয় বেটা হাজরামি জায়গা পাস না, চালাও রিক্সা আবার এবছর হজে যাইতেছে, কথা খায় না। কারণ দোয়া চাইছি, দোয়া করলে করবেন না করলে নাই, আপনি দোয়ার আমি মুহতাজ নাকি? এবছর আমি হজে যাইতেছি, দোয়া আপনি করলেও হজে যাইতেছি, দোয়া না করলেও হজে যাইতেছি। সুবহানাল্লাহ। মিয়ানে আশিক মাশুক রমজিস কিরামান কাতিবিন রাকাম খবর নিস। আশিক আর মাশুকের ভিতরে যে কি ঘটনা ঘটে, দুই কাঁধে কেরামান কাতিবিন ফেরেশতা থাকে, ওরাও বলতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ঢাকা শহরে রিক্সা চালায়, এই রিক্সা চালাইতে চালাইতে অনেক ফেরি পার হইয়া চট্টগ্রাম গেছে। কোথায়? কারণ জাহাজ ছাড়বে তো চট্টগ্রাম থেকে। ওই হজ ক্যাম্পের সামনে গিয়া গেট দারোয়ানকে বলে এইটা কি হজ ক্যাম্প? বলে হ্যাঁ। আপনি কে? বলে আমি হজ যাত্রী। পাসপোর্ট দেন। পাসপোর্ট পাইব কোথায়? আমার তো 1 ফুটও নাই। কি নাই? আমার তো 1 ফুটও নাই, পাসপোর্ট পাইব কোথায়? বলে 1 ফুট দরকার নাই, পাসপোর্ট লাগে। তবে না, আমার 1 ফুটই নাই, পাসপোর্ট পাইব কোথায়? আমি হজে যাব। কেমনে যাইবেন? তুই ঢুকে যেতে দেখবি কেমনে যাই, জাহাজের ডালি ধরিয়া ঝুলে ঝুলে যাবো। সুবহানাল্লাহ পরিকর। ওর অন্তরে তো কিসের মোহাব্বত, এ কাবার মোহাব্বত। ও কাবা যাইলে ও এইটাই বোঝে, কেমনে যাবে এটা ও বোঝে না। এই নাসুর বান্দা আমি কাবা যাব। তো সামনে কোত্থেকে এসেছে? আমি তো ঢাকা থেকে এসেছি। গ্রামের বাড়ি কই? আমার বাড়ি তো ময়মনসিংহ। আমার বাড়ি তো ময়মনসিংহ। কোন জায়গায়? এই তো আমার অমুক গ্রামে। আমার বাবার সাথে তো আপনার বন্ধুত্ব ছিল। সহজ হইছিনি? আরো জোরে কান, আল্লাহু আকবার জোরে কান। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন আমাকে পাওয়ার জন্য যে মুজাহাদা করে, সামনে আগায়, লানাহদিয়ান্নাহুম ফি সুবুলিনা। সুবুল সাবিল 1 বছর রাস্তা, সুবুল বহু বছর। আমি আল্লাহ তার জন্য বহু রাস্তা খুলিয়া দেব। সুবহানাল্লাহ জোরে কান। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাকে পাওয়ার জন্য যে মুজাহাদা করে, 1 রাস্তা দেখাবো না, 1000 রাস্তা তার সামনে আমি আল্লাহ খুলিয়া দেব। সুবহানাল্লাহ। এ বাতিজা একটা বায়া গেছে, বাতিজায় স্যারের কাছে, অফিসারের কাছে গিয়া বলে স্যার আমার এক চাচা আসছে, কি করবে? হজে যাইবে, পাসপোর্ট ভিসা আসেনি, কিছুই নাই, ডাকো তোমার চাচাকে। ও চাচা কই যাবেন? হজে যাব। কেমনে যাইবেন? এই জাহাজে যাব, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবো। আমার 1 ফুটও নাই। সবাই হাসিয়ে দিয়েছে, কি করেন আপনি? 1 ফুটও নাই, লাগবে পাসপোর্ট। আপনি বলে 1 ফুটও নাই? কয়ে পাসপোর্ট 6 ফুট এইগুলো আমি বুঝি না, আমি হজে যাব। কেমনে যাইবেন? লঞ্চের ভিতরে জাহাজে ঢুকতে না পারলে জাহাজের ডালিতে ঝুলে ঝুলে যাবো। সুবহানাল্লাহ জোরে কান। নাসর বান্দা গেটম্যানকে বলে তুমি যাও, রিসেপশন আমাকে বসাই, তুমি এদিকে আসো। চাচারে নিয়ে রিসেপশনে বসাইয়া গেছে। স্যার কি বলতে চান? তোমার চাচাকে রান্না বান্না জানেনি? তো তা তো জানি না। এই জাহাজের ভিতরে বাবুর্চি লাগবে 10 জন, 9 জন হয়ে গেছে, বাকি আছে কয়জন? আরো জোরে কর। আইসা বলে চাচা সুযোগ একটা আসেনি, আপনি রান্না বান্না করতে জানেননি, 10 জন বাবুর্চি লাগবে, 9 জন হয়ে গেছে, 1 জন বাকি আছে। রান্না বান্না করতে জানলে আপনি 10 নম্বর বাবুর্চি। বলে রান্না বান্না মানে সব পারি। সুবহানাল্লাহ কর। স্যারের কাছে গিয়া বলে আমি সব কাজ পারি। তারা কয় ঠিক আছে, তাহলে আপনি 10 নম্বর বাবুর্চি। কয় নম্বর? এদিকে ভাতিজারা কয় ভাতিজা রান্না করবো তো দূরের কথা, জীবন একটা ডিম ভাইজাও খাই নাই। আল্লাহু আকবার। আমি তো 10 নম্বর বাবুর্চি হয়ে গেছি। জাহাজের ভিতরে ঢুকে গেছে, জাহাজ ছাইরা দেবে। 9 জন বাবুর্চিকে ডাকছে, আয়ো তোমরা তো সব যুবক, আমি তোমার বাবার বয়সী, কেমনে রান্না বান্না করবো, আসো একটা পরামর্শ করি। কি পরামর্শ? বলে দেখো এমনি এমনি আমি হজ এই পর্যন্ত জাহাজ পর্যন্ত আসছি, জীবন একটা ডিম ভেজে খাই নাই,
তবে পেঁয়াজ তো কাটা লাগবে, রসুন তো কাটা লাগবে, পানি তো আনা লাগবে, ওই কাজটা আমি করতে পারবো। আমার ঘটনা কাউকে জানাইও না, তাহলে আমার হজে নিবে না। আমি এই খেদমতটা করব। 9 জন বাবুর্চি বলে, আমরা সব যুবক, আপনি তো আমাদের বাবার বয়সী বয়স, আপনার দিয়ে কোনো কাজ করাবো না। কয়েকবার আমরা হজে গিয়েছি জাহাজে, কত যে ভয়, কত যে কষ্ট। বড় বড় তিমি মাছ জাহাজকে আটকাইয়া দেয়। যখন ঝড় তুফান শুরু হয়, অনেকে পায়খানা প্রস্রাব কইরা দেয়, অনেকে বেহুশ হইয়া যায়। ও চাচা, পেঁয়াজ কাটা লাগবে না, রসুন কাটা লাগবে না, পানিও টানা লাগবে না। ধরেন হাতে জায়নামাজ দিয়ে দিলাম, এই জায়নামাজে বৈশা বৈশা ইবাদত করবেন, মোনাজাত দিবেন, আল্লাহ যেন সহি সালামতে হজে নেয় এবং ফিরে আনে। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহকে পাওয়ার জন্য যে পথ চলে, আল্লাহ বলে একটা নয়, 1000 পথ আমি তার জন্য খুইলা দিব। আল্লাহর বান্দা গেটের সামনে রিস্কা তুইয়া হজে গেছে, লম্বা ঘটনা। হজ কমপ্লিট করে আসছে, আইসা দেখে গেটের সামনে রিস্কাটা এখনো আছে। ওই রিস্কার চেইনের ভিতরে একটু মরিচাও পড়ে নাই। সুবহানাল্লাহ। ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. আল্লাহ পাক আমাদের সবাইকে হজ এবং উমরা করার তৌফিক দান করুন। জোরে কান। وآخر دعوانا الحمد لله رب العالمين.